আসছিল দিদির বাড়িতে সরস্বতী পুজো। সত্যি কথা বলতে দিল্লিতে থাকলে এই দিনটা বিশেষভাবে কিছু বোঝাই যায় না। এখানে যেমন পাড়ার মোড়ে মোড়ে পুজো হয়, তারপরে প্রত্যেকটি বাড়িতে পুজো থাকে, স্কুলে স্কুলে পুজো হয়, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা হলুদ শাড়ি পরে হলুদ পাঞ্জাবি পরে এখানে দেখতে পাওয়া যায় রাস্তায় বেরোলেই এই দিনটাতে। কিন্তু ওখানে কিন্তু এই সমস্ত কোনো কিছুই বুঝতে পারা যায় না। অন্য একটা সাধারণ দিনের মতো একটা দিন। ওখানে স্কুলগুলোতেও কোনো সরস্বতী পুজো হয় না। আমার ছেলেদের স্কুলে তো কোনো দিন দেখিনি যে সরস্বতী পুজো হচ্ছে। কোনো বেঙ্গলি ক্লাব বা সংস্থা থেকে হয়তো করলো, বা কোনো হিন্দু যে মন্দির থাকে, আমাদের কালী মন্দির থাকে, সেই সব জায়গায় সরস্বতী পুজো হয়ে থাকে। হ্যাঁ, সেখানে যদি গিয়ে পার্টিসিপেট করি তবেই বোঝা যায় যে হ্যাঁ আজকে সরস্বতী পুজো। কিন্তু না হলে এখানের মতো যে রাস্তায় সরস্বতী পুজোর ভিড়, সরস্বতী পুজোর কেনাকাটা, সরস্বতী পুজোর একটা আমেজ যাকে বলে, সেটা কিন্তু ওখানে একদমই পাওয়া যায় না। তো এবারে আমি যেহেতু এখানে সরস্বতী পুজোয় ছিলাম আর দিদি এখানে পুজো করে ওর বাড়িতে, তাই সকাল সকাল ওর বাড়িতে চলে গেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু কেমন পরিবর্তন হয়ে যায়। এই দিনটা একটা সময় কেমন অদ্ভুত আলাদাভাবে কাটাতাম। মা ছিল, বাবা ছিল, আমাদের ছোটোবেলায় আমাদের অল্প বয়সের দিনগুলো মনে পড়ে যায়। এখানে দিদি রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে খিচুড়ি হবে, ভাজা হবে, আরও অনেক কিছু হবে। সেই সবই দিদি ব্যস্ত হয়ে পড়েছে এসব রান্না করতে। এই সরস্বতী পুজো নিয়েই কত মজার মজার স্মৃতি আছে, সেসব বলা শুরু করলে একটা ব্লগে শেষ হবে না। তার জন্য বেশ আরও অনেকগুলো ব্লগ লাগবে আমার। তো এখানে সমস্ত কিছু রান্না হয়ে গেছে, সবাই আমরা খেতেও বসে গেছি এক এক করে। আমার মনে হয় কোনো উৎসব তখনই সার্থক হয় যখন কিনা নিজের মানুষজনের সঙ্গে, নিজের প্রিয়জনের সঙ্গে, লোকজনের সঙ্গে একসঙ্গে সেই দিনটা কাটানো যায়। উৎসব, পুজো অর্চনা যাই বলুন, এগুলো আসলে আনন্দে থাকার একটা উপলক্ষ মাত্র। এই যেমন সকাল থেকে দিদি এই সমস্ত ব্যবস্থাপনা করেছে, পুজোর তৈরি করা, তারপরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, করে ওর শরীরটা একটু খারাপ। তা আমি বললাম এইসব এত কিছু করার দরকার কী ছিল? তা দিদি বলল, দেখ বছরে তো একটাই দিন, রোজ রোজ তো এরকম হয় না। সত্যি কথা বলতে তখন মেনে নিতেই হয় যে হ্যাঁ তাই তো, বছরে একটাই এরকম দিন আসে, রোজ তো এই দিনগুলো আসে না আমাদের জীবনে। আর এইগুলোই মনে থেকে যায়। যেমন ছোটোবেলাকার কথা এখন মনে হয়, সেরকম আজকে যে দিনটা আমি কাটালাম সেটা আবার 2 বছর পর হয়তো আমার মনে হবে। হয়তো কোনো একটা বছর যখন আমি দিল্লিতে থাকবো, হয়তো পরের বছরই হবে যে আমি হয়তো দিল্লিতে থাকবো এই দিনটায়, সরস্বতী পুজোর দিনটায়, সেদিন আমার এই আজকের এই দিনটার কথা মনে পড়বে। আমাদের জীবনের আসলে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। সেই প্রত্যেকটা মুহূর্তকে আমরা যদি আনন্দময় করে তুলতে পারে, ফেলে আসা সময় আর ফিরে আসে না। তাই মুহূর্ত যাপন করা আমাদের জীবনের একমাত্র অঙ্গীকার হওয়া উচিত। তা যাই হোক, এইভাবে আমরা পুরো দিনটা কাটিয়ে দিলাম। এখানে খাওয়া দাওয়ার পরে হালুমের সঙ্গে খানিকক্ষণ সময় কাটালাম। ও এত লোকজন, এত কিছু দেখে ও খুব উত্তেজিত হয়ে পড়েছে। তো এইভাবে পুরো সরস্বতী পুজোর দিনটা কাটিয়ে দিলাম। আজ এই পর্যন্তই থাক, পরে আর একটা ভিডিও নিয়ে আবার আসছি।